ভয়ানক তান্ত্রিক শঙ্কর বাবা। এই শঙ্কর বাবার এমন একটি রহস্য আছে যা জানলে প্রত্যেকটি মানুষের গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। আর এই হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এই আসনে বসেই উনি সিদ্ধিলাভ করেছিলেন। বর্তমানে একজন সাধিকা মা এই মায়ের সেবা করেন এবং ভক্ত দেখেন। সমস্ত ঠিকানা তথ্য এই ভিডিও থেকে পেয়ে যাবে। ঘরদের চটি শঙ্কর কালীবাড়ি বলে বাসে নামবে। দোকান থেকে হেঁটেও আসতে পারবে, বেশি দূর রাস্তা না, 10 মিনিটে। আর যদি আলিশা বাস স্ট্যান্ডে নামে তাহলে আলিশা বাস স্ট্যান্ডে টোটোওয়ালাকে বলবে যে আমরা এখানে ঘরদের চটি শঙ্কর কালীবাড়ি যাবো। আচ্ছা, হ্যাঁ, ওরা সুজা এনে একবার এখানে ঢুকিয়ে দেবে, একদম ঢুকিয়ে দেবে। আজকের এই ভিডিওটি একদম অন্যরকম এবং এই ভিডিওতে যে তথ্যগুলো দেবো, এই তথ্যগুলো শুনলে তোমরা অবাক তো হবেই, গায়ের লোমও কিন্তু খাড়া হতে পারে। কারণ এই ভিডিওতে আমি একজন তান্ত্রিক বাবার কথা বলবো, যে বাবা আগে সাধনা করে মাকে পেয়েছিল। তারপরে কি হলো এই বাবার, জানতে ভিডিওটি শেষ অবধি দেখো। ইনি হচ্ছেন শঙ্কর বাবা, পাশে ওনার স্ত্রী, এবং মাঝখানে যে কঙ্কালটি আছে কে উনি জানতে পারবে। আর এই হচ্ছে হাঁড়ি কাঠ, বিশেষ সময় এখানে বলি হয়। আর এই হচ্ছে মায়ের পুজোর অত্যন্ত পবিত্র একটি ধুনো। আর এই হচ্ছে মা। এই মাকেই তান্ত্রিক শঙ্কর বাবা পেয়েছিলেন। কিভাবে পেয়েছিলেন জানতে পারবেন এই ভিডিওটি থেকে। এখানে একটি শিবলিঙ্গ আছে, বর্তমানে এই শিবলিঙ্গটি পুজো হয়। আর এখানে শুধু মা একাই নন, মায়ের সঙ্গে আছেন মায়ের প্রিয় সেবিকা মঞ্জুশ্রী মা। বর্তমানে ইনি ভক্ত দেখেন, সেবা করেন, কিন্তু কোনো অর্থ নেন না। উনি মাকে ভালোবাসেন অন্তর থেকে, মায়ের সেবা করেন, পুজো অর্চনা করেন এবং ভক্ত দেখেন। তার জন্য একটি মূল্য কিন্তু উনি গ্রহণ করেন না। তোমরা এনার কাছে বা এই মায়ের মন্দিরে কিন্তু তোমরা আসতে পারো। কখন আসবে তা জানতে পারবে এই ভিডিওটি বাকি অংশ থেকে। তাই তোমরা ভিডিওটি দয়া করে সম্পূর্ণ কিন্তু তোমরা দেখবে, এবং ভিডিওটি শেষে কিভাবে আসবে সেটিও বলা আছে। আর এই যে চরণ দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মায়ের চরণ। আর তোমরা যারা এই মাকে দর্শন করছো শ্রদ্ধাপূর্বকভাবে প্রণাম করো। আর এই মঞ্জুশ্রী মা বর্তমানে এখন পুজো করছেন, উনি এখন পুজোয় বসেছেন। তো বন্ধুরা চলো এবার আমরা আসল কাহিনীতে ফিরে যাই। কি সেই ঘটনা যেটা আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে প্রথমেই বলেছিলাম। তো বন্ধুরা, এই মন্দিরের যিনি প্রধান এবং আদি প্রতিষ্ঠাতা তিনি হলেন তান্ত্রিক শঙ্কর বাবা। আর এই মঞ্জুশ্রী মায়ের শ্বশুরমশাই হচ্ছেন শ্রী শ্রী শঙ্কর বাবা, তান্ত্রিক শঙ্কর বাবা। তো বর্তমানে এই মন্দিরের পুজো অর্চনা মাতৃসেবা সব উনি করেন। অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ এই মঞ্জুশ্রী মা। এই স্থানে আসলে তোমাদের হয়তো কাজ হতে দেরি হতে পারে, কিন্তু কেউই খালি হাতে আজ পর্যন্ত ফেরেনি, তোমরাও কিন্তু ফিরবে না। কারণ এই মা এই স্থানে সত্যি কথা বলতে গেলে বিরাজ করে, এবং এখানে আসলে তোমাদের কাজ হবে। তোমরা যদি কোনো সমস্যায় থেকে থাকো না, একবার হলেও এই মায়ের স্থানে আসো এবং মাকে ভক্তি ভরে আগে দর্শন করো, তারপরে একটু পুজো দিয়ে তারপরে তুমি তোমাদের সমস্যা এই মাকে কিন্তু অবশ্যই বলতে পারো। আর এখানকার ঠিকানা, ফোন নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, যে শঙ্কর বাবার কথা বলেছিলাম, উনি হচ্ছেন আদি তান্ত্রিক এই মন্দিরে। উনি তন্ত্র তপস্যা বলে মাকে পেয়েছিলেন, কিন্তু ওনারই আদেশে এবং মায়ের ইচ্ছাতে, আবারও বলছি ওনার আদেশে মায়ের ইচ্ছাতে এই শঙ্কর বাবা এবং শঙ্কর বাবার স্ত্রী এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। এবং মাঝখানে যে কঙ্কালটি তোমরা দেখেছিলে মাথায় মুকুট পরা, এটি কিন্তু ওই শঙ্কর বাবারই একটি কঙ্কাল, এবং ওনার মাথায় মুকুট পরিয়ে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। কারণ মা ওনাকে ছাড়া কোনো পুজো বা এই ভক্ত দেখা কোনো ভক্তদের কিন্তু উনি কৃপা করেন না, তাই ওই জন্য ওনাকে ওই স্থানে প্রতিষ্ঠা করা হয়েছে। এবং বর্তমানে এই সেবিকা হচ্ছেন মায়ের অত্যন্ত প্রিয় কন্যা, অত্যন্ত প্রিয় সন্তান, এবং কতক্ষণ ধরে অনেকক্ষণ সময় ধরে এই মায়ের পুজো অর্চনা করেন। এবং
ভক্তদের কথাও শোনেন। তোমরা যারা ভিডিওটি দেখছো, এই ঘটনাটি তোমরা যারা শুনলে, আবারও বলছি, বিশ্বাস করবে কি ভক্তি করবে সেটা তোমাদের নিজস্ব অন্তরের ব্যক্তিগত সম্পদ। আর নিজের বিশ্বাস নিজের কাছে। আর একটা কথা, বিশ্বাসী মিলা ঈশ্বর তর্কে বহুদূর। যদি তোমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, এবং আমি যে ঘটনাটি বললাম তোমাদের যদি বিশ্বাস থাকে, এবং এই বিশ্বাস নিয়ে যদি তোমরা এই মায়ের স্থানে আসতে চাও, এই মায়ের কাছে প্রার্থনা করো, সেবিকা মা মঞ্জুশ্রী মায়ের কাছে নিজের সমস্যার কথা বলো বিশ্বাস নিয়ে ও ভক্তি নিয়ে, দেখবে তোমাদের সমস্যার সমাধান কিন্তু হবে। এটাই আমার বিশ্বাস। এবার তোমাদের যদি এটি বিশ্বাস হয়, অবশ্যই তোমাদেরও কাজ হবে। আর এখানে কিন্তু আরও দুটি মা আছেন। যদি বিশ্বাস ভক্তি তোমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমি বলবো শুধু মাকে দর্শন করতেই আসো, কিন্তু কোনো সমস্যা নিয়ে আসো না। কারণ কোনো সমস্যা নিয়ে আসলে যদি বিশ্বাস না থাকে ঈশ্বরের প্রতি, তাহলে কিন্তু কাজ হবে না। সেই কারণেই আমি তোমাদেরকে বললাম। আমার কথায় যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে, অবশ্যই তোমরা নিজ গুণে আমাকে ক্ষমা করতে পারো, কিন্তু যেটা বাস্তব সেটা আমার তুলে ধরা কাজ, তাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার তোমরা হয়তো ভাবছো না যে এই মায়ের স্থানে আমরা কিভাবে আসব। সেটি জানতে গেলে তোমাদের ভিডিওটির বাকি অংশটুকু কিন্তু তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে, এবং পুরো ঠিকানাটা কিন্তু বলে দেওয়া আছে। ভিডিওটি বাকি অংশটুকু দেখো, তাহলে আরও অনেক ভালোভাবে বুঝতে পারবে যে কীভাবে এই মন্দিরে আসবে। এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো। ডেসক্রিপশন বক্সে ঠিকানা, ফোন নাম্বার সব কিছুই তুলে ধরা আছে। তোমরা যারা ভিডিওটি দেখছো, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবারে এই মন্দির কিভাবে আসবে সেটিও জেনে নাও। আচ্ছা, বলছি অনেক মানুষ মানে মন্দিরটা খুঁজে পায় না, কিভাবে খুঁজে পাবে এই মায়ের মন্দির? ওটা ওই ঘরদের চটি শঙ্করবাড়ি কালীবাড়ি বলে বাসে নামবে। দোকান থেকে হেঁটেও আসতে পারবে, বেশি দূর রাস্তা নয়, 10 মিনিটে। আর যদি আলিশা বাস স্ট্যান্ডে নামে, তাহলে আলিশা বাস স্ট্যান্ডে টোটোওয়ালাকে বলবে যে আমরা এখানে ঘরদের চটি শঙ্কর কালীবাড়ি যাবো। আচ্ছা, হ্যাঁ, ওরা সোজা এনে একবার এখানে ঢুকিয়ে দেবে, একদম ঢুকিয়ে দেবে। টোটো ভাড়া কীরকম নিতে পারে তো? টোটো ভাড়া কীরকম? আলিশা বাস স্ট্যান্ড থেকে ভেতরে ঢুকলে 15 টাকা, 15 টাকা, আর মোড়ে নামিয়ে দিলে 10 টাকা। 10 টাকা। হ্যাঁ, আচ্ছা, এই মন্দির সবসময় খোলা থাকে নাকি? মোটামুটি শনি মঙ্গলবার 2টো পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, আর এমনিবার ধরো মোটামুটি 1টা করা থাকে। এবার কেউ লোকজন এসে গেলে তখন আবার একটু দেরি হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। চটি নেমে সুজা ওখানে জিজ্ঞেস করবে, সুজা বেরিয়ে চলে আসবে, এসেই একটা অশোক গাছ পড়বে, অশোক গাছের গোড়া থেকে ডান দিকে ভেঙে যাবে। কি বল, অসত্য কাজ পড়বে? হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে ভেঙে সুজার ডান দিকে ভেঙে আসবে। ডান দিকে ভেঙে এসেই সুজা মুখ নেবে। আচ্ছা, 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 নিয়ে একটা ডুবা পাড়া আছে, আচ্ছা, ওইখান থেকে একদম ডাইনে সুজা না গিয়ে সামনে ঢালাই রাস্তা পড়বে, 2টো বাড়ির মাঝখান থেকে ঢালাই রাস্তা ঢুকে এসি ডান দিকে আচ্ছা, রাস্তা, একদম ঢালাই রাস্তা। ঠিক আছে, অত্যন্ত ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।